হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা একদম বাঙালি উপায়ে বাঁধাকপি বানিয়ে। তো বাঁধাকপিটা আমি কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একবার দেখলে যে কেউ বানাতে পারবে বন্ধুরা। আর দুপুরবেলাতে গরম ভাতের সাথে এরকম বাঁধাকপি হলে কিন্তু দুপুরটা জমে যাবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো প্রথমেই আমি বাঁধাকপিটা কেটে নেব। এই দেখো এরকম ছোট ছোট করে বাঁধাকপিটা প্রথমেই কেটে নিতে হবে। এইখানে দেখো আমি নিয়েছি গাজর আর নিয়েছি মটরশুঁটি। গাজরটা আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি, আলুটাও কেটে নিয়েছি ছোট ছোট করে। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। পাঁচফোড়ন, তেজপাতা দিয়েছি আর বন্ধুরা শুকনো লঙ্কা দিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা এইভাবে এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে আমি এর মধ্যে গাজরগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। গাজরটা দিয়ে এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এগুলো ভেজে রেখে নেব। দেখো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণটা তোমরা আন্দাজ মতো দেবে। এরপর এটাকে নাড়াচাড়া করে নেব আবারও কিছুক্ষণ। এই দেখো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে ভাজতে থাকবো। জল দিয়ে যদি ভাজি তাহলে কিন্তু ভালো হবে বন্ধুরা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো মশলাটা কষানোর পর বাঁধাকপিটা যেটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সব বাঁধাকপিগুলোই দিয়ে দেবো বন্ধুরা। এরপর এটাকে নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু পুরোটা মিশিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা এইখানে নিয়েছি মাছের মাথা, এখানে আছে রুই মাছের মাথা, এটা ভেজে রেখেছিলাম। এরপর বাঁধাকপির মধ্যে আমি মাথা ভাজাগুলো দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিতে হবে। এরপর আমি নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। ব্যাস হয়ে এসছে। এরপর জল দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো এরকমভাবে তৈরি হয়ে গেল। জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।